কুড হ্যাভ প্লাস ভার্বের 1 প্লাস অবজেক্ট, কুড হ্যাভ প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট, এই দুটি রুলস মনে হবে প্রায় একই রকম এবং এই দুটি রুলস ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুবই ব্যবহার হয়। তুমি যখনই কথা বলতে যাবে দেখবে এই দুটি রুলস চলে আসতেছে। সো খুব অল্প সময়ের মধ্যে এই দুটি রুলস আমরা শিখে নিই এবং স্পোকেন ইংলিশে ব্যবহারটা শিখে নিই। সো লেটস সি। দেখো বন্ধুরা, ফার্স্ট আমি এটাই আসি, কুড হ্যাভ প্লাস ভার্বের 1। এটি দ্বারা কোন ধরনের বাক্যগুলো হবে? এই কুড এটা পাস্টের অর্থে ব্যবহার হয়, অর্থাৎ তুমি কোনো কাজ অতীতে করতে, অতীতে কোনো কাজ করতে, হ্যাঁ, সেই কাজগুলোকে যখন আমরা ইংলিশে বলতে চাই পারি। যেমন ধরো, সে তাকে জানাতে পারতো, পারতো জানাতে, সে ক্রিকেট খেলতে পারতো, আমি গান গাইতে পারতাম, আমি খেলতে পারতাম, আমি রান্না করতে পারতাম। এই যে বাক্যগুলো, পারতাম, আমি তাকে সাহায্য করতে পারতাম, দেখো আরেকটি বাক্য। তো এই ধরনের বাক্যগুলো, এই সেন্সের বাক্যগুলো আমরা কুড প্লাস ভার্বের 1 দ্বারা করতে পারি। সো লেটস সি। দেখো, তাহলে ফার্স্ট অফ অল এর আগে একটা সাবজেক্ট দেবে, ঠিক এখানেও একটা সাবজেক্ট দেবে। ওকে, সো দেখো, সে তাকে সাহায্য করতে পারতো, তাহলে প্রথমে সাবজেক্ট হি, এরপরে কুড দিতে হবে, হি কুড, এরপর ভার্বের 1, ভার্ব কি? জানানো, হি কুড, জানানো ইংলিশ হলো ইনফর্ম, হি কুড ইনফর্ম। বাকি আছে কি? ভার্বের কাছে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করবে? কে বা কাকে দ্বারা প্রশ্ন করবে, তাহলে কি পাও? তাকে, তাহলে তাকেটা হলো অবজেক্ট, তাহলে হি কুড ইনফর্ম মি, সে আমাকে সাহায্য করতে পারতো। হি কুড প্লে ক্রিকেট, হি কুড ওয়াচ দ্য গেম, হি কুড প্লে ক্রিকেট। সো দেখো, পরের বাক্য আসো, আমি তাকে সাহায্য করতে পারতাম, এটা কি হবে তাহলে? আই কুড, সাহায্য করা, তাই তো, হেল্প, আই কুড হেল্প তাকে, আই কুড হেল্প হিম। এখন এই বাক্যটা যদি এমন থাকে যে সে তাকে জানাতে পারতো কিন্তু জানায়নি, ধরো আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি, করিনি মানে হলো কোনো কাজ করতে পারতা অতীতে, বাট তখন সেটা করো নাই। এই সেন্সে যখন বাক্যগুলো বলবে, ধরো এই বাক্যটা বলতে চাইছিলে যে আমি তাকে সাহায্য করতে পারতাম, মানে এই সেন্সটা থাকবে তখন এমন যে তুমি সাহায্য করতে পারতে বাট করনি, তখন এই বাক্যগুলো বলবে যে আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি, আমি তাকে জানাতে পারতাম কিন্তু জানাইনি, আমি ক্রিকেট খেলতে পারতাম, আমি খেলিনি, আমি অংশগ্রহণ করতে পারতাম কিন্তু অংশগ্রহণ করিনি। এই বাক্যগুলো বলার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই কুডের সাথে হ্যাভ আনতে হবে প্লাস ভার্বের 3 আনতে হবে। সো এইটার চেয়ে এটা একটু মানে ডিফারেন্ট। ওকে, সো দেখো কিভাবে করবে তাহলে। তাহলে আমাদের যেটা পরিবর্তন করতে হবে এই জায়গাটায়, এই কুডের জায়গায় কি আনতে হবে? কুড হ্যাভ, এরপর ভার্বের 3 আনতে হবে। আগে তো ভার্বের 1 আনছিলাম, মানে বেস ফ্রম, এবার সেটা আনলে হবে না, ভার্বের 3 আনতে হবে। হি কুড হ্যাভ ইনফর্মড মি, কিন্তু জানায়নি, বাট ডিডেন্ট, ডিডেন্ট নো। ঠিক এখানে তেমন হবে, কুড হ্যাভ প্লাস ভার্বের 3, ভার্ব কি? সাহায্য করা, তাহলে হেল্পড, হি কুড হ্যাভ হেল্পড হিম, বাট জানায়নি, তাই তো, ও মুছে বলছি, বাট ডিডেন্ট, ডিডেন্ট ডিডেন্ট হেল্প, কিন্তু সাহায্য করে নি। এখন এই ধরনের বাক্যগুলো তুমি বলতে পারো একদম ইজিলি। সো আশা করি ক্লাসটি ভালো লাগছে। বেস্ট অফ লাক।